ছিলাম কলেজ টপার। কলেজের এমন কোনো পরীক্ষা নেই যেই পরীক্ষাটিতে ফার্স্ট সেকেন্ড থার্ডের তালিকায় আমাকে দেখতে পেতাম না, কিন্তু আমি এইচএসসিতে এ প্লাস পাইনি। কোন সে কারণ? সেই 4টি ভুল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্লিজ সতর্ক হও, জেনে রাখো এই 4টি ভুল, যে 4টি ভুল করলে তোমার স্বপ্ন হতে পারে ভুল উন্ঠিত। সো আজকের ভিডিওতে সে 4টি বিষয় নিয়ে আলোচনা করব যারা এ প্লাস পাওয়ার যোগ্য, রেজাল্ট ভালো করার যোগ্য। এই ভুলগুলো করার কারণে হয়তো তুমি সেই যোগ্য জিনিসটুকু পাবে না। সো ভিডিওটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখে দাও, অনেকের উপকার হবে। নাম্বার 1, পরীক্ষার হলে ইজি প্রশ্ন আমি পর্যাপ্ত লিখতে পারিনি। কেন লিখতে পারিনি সেটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো কলেজের বিভিন্ন সাবজেক্টের এমন কিছু টপিক থাকে, এমন কিছু অধ্যায় থাকে যেই অধ্যায়গুলোতে আমি ভালো ছিলাম। সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আমি নির্দ্বিধায় কয়েক পেজ লিখে ফেলতে পারতাম। যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু অনেকে এরকম রয়েছে, তাই না? কিন্তু এই তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার আগে ওই চ্যাপ্টারগুলো আমি আরেকবার দেখে যাইনি, আরেকবার রিভিশন দিয়ে যাইনি। আমি তো ভেবেছি এই টপিকগুলো তো আসে বারবার, কলেজে আমি পেরেছি, এগুলো আমার মনে থাকবে। কিন্তু বিশ্বাস করো, পরীক্ষার হলে গিয়ে ওই প্রশ্নগুলি এসেছিল, ওই সৃজনশীলগুলি কমন পড়েছিল, কিন্তু আমি পর্যাপ্ত লিখতে পারিনি, কারণ শেষ সময় একবার দেখিনি। এটা খুবই স্বাভাবিক না যে কলেজের পরীক্ষার পর দীর্ঘ একটা গ্যাপ ছিল, তারপর এইচএসসি পরীক্ষা হয়েছে। তো আমার উচিত ছিল ওইগুলো যদি আমি আরেকবার দেখতাম, তাহলে পরীক্ষার হলে আমার মনে করার জন্য চিন্তা করতে হতো না। অনেক লাইন মনেও পড়েনি, অনেক শব্দ মনে পড়েনি। তাই প্লিজ তোমাদের কাছে আমার খুবই ভালো করে একটা রিকোয়েস্ট করি, যেই টপিকগুলোতে তুমি ভালো, যেই টপিকগুলো কমন, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আজকেই আরেকবার একটু ওই টপিকগুলো দেখে ফেলো, যাতে করে পরীক্ষার হলে গিয়ে তুমি ভাবতে পারো কম, লিখতে পারো বেশি। পরীক্ষা হলে বেশি ভাবলে লেখা যায় না, গড় গড় করে লিখতে হবে। তাই পরীক্ষা হলে পর্যাপ্ত লিখতে হলে তোমার অবশ্যই যেই টপিকগুলো তুমি ভালো, পরীক্ষার আগে একবার করে দেখে যাও। নাম্বার 2, আমি খুবই স্ট্রংলি বিলিভ করতাম যে শুধু মূল বই এইটাই এনাফ, আর কিচ্ছু লাগবে না। টেস্ট পেপার লাগবে না, কোনো ধরনের গাইড লাগবে না, কোনো ধরনের অনলাইন কোর্স লাগবে না, কোনো ধরনের ভিডিও দেখা লাগবে না। এটাই আমাকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। বোর্ড বই তো ভালো, বোর্ড বই পড়লে এমসিকিউ কমন পড়ে, বোর্ড বই থেকে আসল বিষয়টা বোঝা যায়, কিন্তু সেই বোর্ড বইয়ের আদলে প্রশ্নটা কিভাবে হয়, এমসিকিউটা কোন অ্যাঙ্গেলে আসে, কিভাবে প্যাচ দেয় প্রশ্নের মধ্যে, একটা সৃজনশীল আসে কিভাবে, আমাকে ধরতে হবে কিভাবে, কোনটা আসলে কীরকম উত্তর হয়, এটা আমি পর্যাপ্ত দেখিনি। আমি এটা স্বীকার করবো অবশ্যই। তাই পরীক্ষার আগে তোমরা যদি বেশি করে টেস্ট পেপার সলভ করো, বিগত সালের প্রশ্নগুলো একবার দেখো, এমসিকিউগুলো একবার দেখো কোনগুলো আসে, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় থেকে শুরু করে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে এসেছে, তুমি দেখবা তোমার পরীক্ষা হলে প্রশ্ন খুব সহজেই বুঝতে পারবা এবং তুমি মোটামুটি ভালো রকমের কমন পেয়ে যাবে, ডিরেক্ট ওই কনসেপ্টটা কমন পেয়ে যাবা। তোমার পরীক্ষা হলে প্রশ্ন হওয়ার পর বোর্ড বইয়ের সাথে তোমার সেন্স করতে হবে না, তোমার সেন্স টেন্স দুইটাই মিলে যাবে যখন তুমি বেশি করে সলভ করে যাবা। সো এই ভুলটা আমি করেছিলাম, কোনো সময় এই ভুল করা যাবে না। তুমি প্রতিটা অধ্যায়ের উপর যথাযথ অনেকগুলো সৃজনশীল তুমি সলভ করে যাও, এমসিকিউ সলভ করে যাও, যে কোনো টেস্ট পেপার থেকে, অন্যান্য বই থেকে, তুমি দেখবা পরীক্ষা হলে তুমি অনেক হেল্প পাবা। নাম্বার 3, আমি পরীক্ষার আগে কিছু চ্যাপ্টার স্কিপ করেছিলাম। আমি যেটা করতাম, দেখো অনেক ভালো স্টুডেন্টই এটা করে, যে কিছু চ্যাপ্টারে সে একটু দুর্বল থাকে, সেটা স্কিপ করে। তাই স্কিপ করলে যেটা হয় যে সেখান থেকে যদি এমসিকিউ আসে অনেক সময় মনে পড়ে না, বা তুমি যখন স্কিপ করবা তখন তুমি দেখবা যেই টপিকগুলো তুমি পারতে, ধরো তুমি 4টা টপিকে খুব ভালো, 3টা টপিকে একটু খারাপ, তুমি 4টা টপিকে ফোকাস দিয়ে এগুলোতে উত্তর করবে ভেবেছিলে, এখান থেকে যদি 2টা মনে না পড়ে এখান থেকে টানতে হতো। কিন্তু আমার এই জিনিসটা কয়েকটা পরীক্ষা হয়েছিল, বিশেষ করে ভূগোল পরীক্ষায়, যেখানে আমি 78 পেয়েছিলাম, আমি ভুল করেছিলাম। এই ভূগোলে এত কলেজে প্লাস পেয়েছে, আমি পাইনি। কেন পাইনি আল্লাহ ভালো জানে। সো সেই জায়গায় আমি যে প্রশ্নগুলো পারতাম, যে অধ্যায়গুলো, সেগুলো থেকে আমার একটু মনে পড়ে না, ক মনে পড়ে না, খ মনে পড়ে না, কিংবা হচ্ছে একটু কনফিউশন হয়েছে। তখন আমি দেখলাম যে টপিকগুলো আমি পড়িনি, উত্তর করব না ভেবেছি, সেগুলো থেকে তো আমি একদমই দুর্বল। তাই কোনো চ্যাপ্টার স্কিপ না করে একবার হলেও তুমি রিডিং পড়ে যাও। একবার হলেও রিডিং পড়ে গেলে যেটা হবে, তোমার এমসিকিউ দেখবা কমন পড়ে যাবে, আর প্রশ্ন আসলে কমন পড়লে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবা, তোমার থেমে থাকতে হবে না। তাই যে চ্যাপ্টারগুলোকে তুমি যে কোনো বিষয়ে হতে পারে অ্যাভয়েড করছো, ওই চ্যাপ্টারগুলো একবার করে হলেও দেখে যাও। এই শেষ মুহূর্তে তুমি এইচএসসি 25 হোক, 26 হোক, 27 হোক, যেই ভিডিওটা দেখো, প্লিজ এই কথাটা শুনলে তুমি বোর্ড পরীক্ষায় ভালো করবে। কোনো চ্যাপ্টারকে একটু স্কিপ করো না, একবার হলেও রিডিং পড়ে যেও। নাম্বার 4, যারা ভালো শিক্ষার্থী তারা আগে লুজ শিট নেয়, তারা খুব দ্রুত লিখে, এটা খুব ভালো, কিন্তু এটাও তোমার কাল হয়ে দাঁড়িয়ে যেতে পারে। কারণ তুমি যদি অতি দ্রুত লিখে ফেলো সৃজনশীল,
তুমি দেখবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কাটাচিরা হয়, এবং নির্দিষ্ট পরীক্ষার আগে অনেককে আমি সৃজনশীল লিখে ফেলতে দেখেছি, যেটা আমি করেছি। কিছু কিছু পরীক্ষা আমার মনে হয়েছে সময় কম, আমি দ্রুত লিখে ফেলি, পরে দেখি আমার পেজ খালি, পরে দেখে আমি 2 পৃষ্ঠার জায়গায় এটা 3 পৃষ্ঠা দিতে পারতাম, কারণ শেষেরগুলোতে আমার পর্যাপ্ত সময় রয়েছে। তাই পরীক্ষার হলে টাইম মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নকে তুমি কিভাবে লিখবে, কতটুকু লিখবে, ওই প্রশ্নের চাহিদা অনুযায়ী সেটা তোমাকে সেট করে ফেলতে হবে। সময় কতটুকু যাচ্ছে, কয় মিনিটে কয়টা দিতে হবে সেট করে ফেলতে হবে। যেই প্রশ্নগুলোতে তুমি ভালো, যে সৃজনশীলগুলোতে, সেগুলোকে আগে দিতে হবে, একটু 2-4 মিনিট বেশি সময় ওইগুলোতে দিতে হবে। এই কারণে যেটা হবে, পরীক্ষার হলে তোমার পরীক্ষাটা ভালো হবে এবং তুমি দেখবা কম লেখার হবে না। এবং আমি কিছু কিছু সৃজনশীল এরকম দিয়েছিলাম যে এতটুকু লিখলে হয়তো এনাফ, তো ওই জায়গায় আমি 1-2 মার্ক করে হয়তো কম পেয়েছিলাম, যে কারণে আমার কিছু কিছু বিষয়ে A+ ছুটেছে। সো তোমার মাথায় রাখতে হবে কোন প্রশ্ন কীরকম দিলে কতটুকু নাম্বার পাওয়া যায়, তাড়াহুড়ো করা যাবে না, মোটামুটি পর্যাপ্ত লিখতে হবে। দ্রুত লিখে ফেললে, দ্রুত শেষ করে ফেললেই নয়, তোমার সঠিক সময় শেষ করবা, পর্যাপ্ত লিখতে হবে যারা A+ চাও। সো এই কতিপয় ভুল তুমি কোনোভাবে করো না যদি তোমার টার্গেট A+ হয়, রেজাল্ট ভালো করা হয়। আর তার সাথে তোমার যদি টার্গেট হয়ে থাকে যে এরপর তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে আই এম হেয়ার তোমাকে হেল্প করার জন্য। সো এই 4টা ভুল যাতে অনেকেই না করে, একটা রিয়েক্ট দিয়ে, যেই দেখছেন বা যেই দেখছো, একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, অনেক উপকার হবে। আর আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা সাবস্ক্রাইব করলে এখানে আরো ভিডিও পাবা। নাবিল জিকে ফেসবুক পেজ ফলো করে দাও। আর তোমার জন্য রয়েছে এক্সাইটিং নিউজ। এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞান উত্তর করতে হবে। দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায়। যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে। অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় না। আর সেজন্যই এই রানিং ব্যাচে 24 ব্যাচে আমি 6000 শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি, 6000 শিক্ষার্থী। আর যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স, যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, রানিং ক্লাস চলছে। তাই তোমাদের এই কোর্স সম্পর্কে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হবা, এটা কাদের জন্য? এইচএসসি তুমি যদি 24 ব্যাচ হও, ধরো এই বছর পরীক্ষা দিয়েছো, চান্স পাওনি, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এই জিকে ব্যাচ তোমার জন্য। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই ব্যাচ তোমার জন্য। এইচএসসি 26 ব্যাচ, যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার জন্য। এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য, কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, নার্সিং, ডেন্টাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কাভার হয়ে যাবে। মজার ব্যাপার, তুমি যখন এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা, দেখবা আলাদা করে এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে। আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, সিক্রেট সাজেশন দেখেন যে কমন পড়ে সব কিছু ফ্রিতে দিয়ে দিই, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে। তুমি যদি ভর্তি হও, তুমি কিন্তু সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে। দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো। এবং আমার জিকে কোর্স থেকে এই 24-এর ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে, আমার এই নাবিল জিকে পেজের তুমি জাস্ট ফিচার্ড অংশে দেখো, আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে। তোমার যেই কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট হোক, তুমি দেখে তারপর ভর্তি হও। কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো, সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে, তারপর ভর্তি হও। সো যারা এইচএসসি 25, 24, 26, 27 জিকেতে ভালো করতে চাও, কমন পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো। কোথায় দিতে হবে? এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পেজেই, এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, আর শেয়ার করে রেখো। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে।